আমি যদি তোমাদের বলি ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স dx সাইন কিউব cos কিউব, আবার যদি এমন হয় sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এইরকম টাইপের যদি থাকে, এই জায়গাগুলোতে ঝামেলা, কারণ ডিরেক্ট তো সূত্র বলবে না, আবার সরাসরি তো সাইনের সাথে সেকের কোনো সম্পর্ক নাই, তাই না? বা কোসেকের কোনো সম্পর্ক সরাসরি নাই, যদিও এটাকে আমি 1 বাই কোসেক লিখতে পারবো, কিন্তু 1 বাই কোসেকের সূত্র তো আমরা শিখিনি, আমরা শিখেছি কোসেক স্কয়ারের সূত্র, তাই না? তো এইরকম যখন থাকবে তখন লিখেছি মানে তো করা যাবে, বুঝা গেল? কিন্তু সরাসরি তো সূত্র বসেনি, তাহলে কি পরিবর্তন গুলো করবা? এরকম যখন থাকবে তখন তোমাদের মাথায় থাকবে এই পাওয়ার গুলো থাকা যাবে না, এরা যে ঘাতি থাক তাকে বানাতে হবে এক ঘাত, বুঝা গেল? যে ঘাতি থাক বানাতে হবে এক ঘাত, যে স্কোয়ার কিউব 4 এগুলো যখন থাকবে তখন তোমাকে যে ঘাতি থাক ও বানাতে হবে এক ঘাত। তো এইগুলো বানানোর উপায় কি? এগুলো তো সূত্র শিখেছো, খেয়াল করো। এই যে ত্রিকোণমিতিতে কিছু সূত্র ছিল, যে 2 sin স্কয়ার x, এইটা মানে কত? 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x, এটা মানে কি ছিল? 1 প্লাস cos 2x। তার মানে দেখো এটা কয় ঘাত ছিল? দ্বিঘাত। এটা কয় ঘাত? তার মানে এক ঘাত হলেই করা যাবে, এক ঘাত হলেই করা যাবে। তাহলে তো দ্বিঘাতের তো আমি সহজেই সূত্র বসাতে পেরেছি ত্রিকোণমিতি। এই তিন ঘাতেরটা কি করবো? তিন ঘাতেরটাও তোমরা জানো, তোমরা sin 3x এর সূত্র জানো না? এই যে sin 3x, এটা মানে কত? 3 sin x মাইনাস 4 sin কিউব x। তার মানে আমার তো কিউবটারই মান বসাতে হবে, তাহলে এটা কত পাবো? এই 3 sin x মাইনাস sin 3x, তখন আমরা এটা বসাবো। মানে ইন্টিগ্রেশন অন্তরীকরণে কিন্তু ত্রিকোণমিতির সূত্র কম জানলে সমস্যা ছিল না, কিন্তু ইন্টিগ্রেশনের সব সূত্র জানা লাগবে, বোঝা গেল? ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির সূত্র বেশি জানা লাগবে, অন্তরীকরণে না জানলে অসুবিধা ছিল না, কিন্তু এখানে লাগবেই। তাহলে তোমরা বলো এইটা যদি 4 cos q হয় তাহলে কি হবে? তাহলে তো এটাই থাকবে মাঝখানে খালি, সরি এটা তো সাইন হবে না, তাই না? cos হবে 3 cos x আর cos 3x। এই পর্যন্ত তো আমরা সূত্র জেনেছিলাম না, কিন্তু এই 4 এর তো সূত্র শিখিনি। 4 এর, তাহলে 4 এর সূত্র যখন শিখিনি তাহলে সূত্র লিখবো না, অঙ্ক করার সময় দেখাবো যেটা কিভাবে ভাঙতে হবে। এই পর্যন্ত তো বুঝেছো না? তাহলে এইটা কি করে করবা? এটা তোমরা একটা করলে তো আশা করি চারটাই করতে পারবে। চলো আমরা দেখি এটা কিভাবে করবো। এইটাতে 2 তো নাই, কারণ তোমাকে যদি ওইটাকে এক ঘাত বানাতে হয় তাহলে সামনে কত লাগবে? 2 লাগবে না? 2 লাগবে না, হলে এই দুইটাকে ওই পাশে ভাগ হয়ে যাবে। তো যেহেতু 2 নাই তাহলে আমি সামনে একটা হাত নিয়ে নিলাম। এই যে দেখো তো এইটা কি লেখা যাবে? যাবে। তাহলে এই যে হাফ, এবার এটা কত বলো তো? 1 মাইনাস cos 2x dx। এইবার হাফ তো হাফের মতোই থাক, 1 কে করলে কত? x হবে, আর cos 2x কে করলে কত হবে? sin 2x। এখানে কিন্তু cos কে করলে প্লাস sin, আর sin কে করলে মাইনাস cos, অন্তরীকরণের জায়গায় এটা উল্টা। কিন্তু যখন অন্তরীকরণ করতে এই দুই তো বাইরে বের হয়ে যেত না, তো বাইরের সামনে আসতো না। আমি বলেছি এখানে সবগুলো কোথায় যাবে? নিচে, এটাই উত্তর। আশা করি পরেরটা পারবে, এটাও পারবে। এটাতে শুধু আমার বলো কথা 1/4 লাগবে, 1/4 লাগবে, পারবে তো না এগুলো? আশা করবো একটা, আমি ওই দুটোর মধ্যে একটা বলেছি। কেন বান্ধব?